এনসিপির সমাবেশকে কেন্দ্র করে রণক্ষেত্র গোপালগঞ্জ। সমাবেশ শেষে মাদারীপুর যাওয়ার পথে হামলার শিকার হয় এনসিপির গাড়িবহর। এরপর পুলিশ ও আওয়ামী লীগ ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে জারি করা হয় ১৪৪ ধারা। গোপালগঞ্জ প্রতিনিধি আশিক জামানের পাঠানো তথ্য ছবিতে অলিউল রনের রিপোর্ট। জুলাই পদযাত্রার অংশ হিসেবে জাতীয় নাগরিক পার্টির এবারের সমাবেশ ছিল গোপালগঞ্জে। মার্চ টু গোপালগঞ্জ নামে কর্মসূচি ঘোষণা করে দলটি। সফলভাবে এ কর্মসূচি বাস্তবায়নে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্নভাবে প্রচারণা করে দলটি। সকালে বরিশাল থেকে গোপালগঞ্জের পথে রওনা হয় দলটির শীর্ষ পর্যায়ের নেতাদের গাড়িবহর। তবে তারা গোপালগঞ্জে আসার আগে ভাঙচুর করা হয় সমাবেশ স্থল। দফায় দফায় চলে ধাওয়া পাল্টা দেওয়া। এমন রণক্ষেত্রের মাঝেই দুপুর ২টার দিকে গোপালগঞ্জ সদরে সমাবেশ স্থানে এসে পৌঁছান এনসিপির কেন্দ্রীয় নেতারা। পরে শহরের পৌর পার্কের সমাবেশে বক্তব্য রাখেন তারা। এ সময় দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম হামলার উপযুক্ত জবাব দেওয়ার ঘোষণা দিয়ে বলেন, যুদ্ধ নয়, শান্তি ও দেশ গড়ার আহ্বান জানাতে গোপালগঞ্জে এসেছে। যদি আজকে বাধা না দেওয়া হতো, যদি যে ধরনের ভয় ও আতঙ্ক তৈরি করা হয়েছে সেটা যদি না করা হতো, গোপালগঞ্জের সাধারণ জনতা এখানে লোকারণ্য করে ফেলতো। আপনারা যারা দূর থেকে শুনছেন, আপনারা দূর থেকে শুনছেন, প্রিয় গোপালগঞ্জবাসী, আমরা আজকে গোপালগঞ্জে এসেছিলাম দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচি নিয়ে। আমরা কোনো যুদ্ধের আহ্বান নিয়ে নয়। তবে দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম পুলিশকে উদ্দেশ্য করে বলেন, রাজনৈতিক কর্মসূচির অধিকার নিশ্চিত করার কথা। আমরা আপনাদের অধিকারের জন্য লড়াই করতে এসেছি, কিন্তু আপনাদের মধ্যে যদি কোনো স্বৈরাচারের দালাল থাকে, আমরা তাদেরকে প্রতিরোধ করতে এসেছি। গোপালগঞ্জে সমাবেশ শেষে মাদারীপুর যাওয়ার পথে স্থানীয় আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের হামলার মুখে পড়ে জাতীয় নাগরিক পার্টির গাড়িবহর। অবরুদ্ধ হয়ে পড়েন দলটির নেতাকর্মীরা। এক পর্যায়ে পুলিশ সুপারের কার্যালয়ে অবস্থান নেন তারা। পরবর্তীতে ১৪৪ ধারা জারি করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। এ হামলার প্রতিবাদে সারা দেশে গুরুত্বপূর্ণ পয়েন্টে ব্লকেট কর্মসূচি পালনের আহ্বান জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সংঘর্ষ চলছে এই মুহূর্তে। অলিউল রনি, নাগরিক, ঢাকা।